অনেক জল্পনা কল্পনার পরে আমরা ঠিক করলাম একদিন নৌকা ভ্রমণে বের হব। আমরা যখন নৌকার ঘাটে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম অন্য একটা টিম নৌকা থেকে নামতেছিল। পরিশেষে দামাদামি করে 400 টাকা নৌকা ভাড়া নিয়ে আমরা একে একে সবাই নৌকাতে উঠে পড়লাম। নৌকা আলা মামা মেশিনে ইঞ্জিন স্টার্ট দিল, কিন্তু তখন আমাদের বুঝতে বাকি রইল না, এখন আমাদের ফটফট শব্দ শুনতে শুনতে চাইতে হবে। কিন্তু দুঃখের বিষয়, নৌকাতে ওঠার সাথে সাথে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, যার কারণে আমরা ছাদে উঠতে পারি নাই। নিচে সবাই অবস্থান নিচ্ছিলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। চারপাশে সবুজ কচুরিপানার সমারোহ ছিল, আর কিছুদিন পরে কচুরিপানাগুলো যখন ফুল ফুটবে তখন আরও বেশি সুন্দর লাগবে। আর এই সময় আমাদের দুইজন গিটারিস্ট গিটার বাজানোর প্রিপারেশন নিচ্ছিল। তারা প্রিপারেশন নিতে নিতে একটু বলে রাখি, এটা আমাদের উত্তরা ইউনিভার্সিটি টঙ্গের ঘাটের সামনে থেকে এই নৌকাতে উঠতে হবে। এখানে সব সময় অ্যাভেলেবেল নৌকা দাঁড়িয়ে থাকে। নৌকাতে উঠবো আর পানিতে হাত দেব না, এটা কি কখনো হয়? তাই সাইডে এসে পানির ভিতরে হাত দিয়ে পানি একটু লাড়াচাড়া দিলাম, বেশ এনজয় করলাম। আর প্রত্যেকটা নৌকার ভিতরে একটি করে সাউন্ড বক্স থাকে, সাউন্ড আপনারা নিজের মতো গান বাজাতে পারবেন এবং এনজয় করতে পারবেন। আর আমাদের বসার জন্য ভেতরে ছিল একটি ভাঙ্গা টুল, যদিও ভেতরে বসার জন্য পুরো নৌকাতে কার্পেট বিছানো আছে যেন সবার বসতে অসুবিধা না হয়। গান গাইতে গাইতে পরে নৌকা মাঝি একটি হিজুল গাছের নিচে এসে নামলো। আমরা তখনই বাদরের মতো গাছে উঠে পড়লাম গাছের ভিউ নেওয়ার জন্য। গাছ থেকে নদীর ভিউটা ছিল একদম অসাধারণ। এখানে এসে আমরা ছবি তুললাম, এনজয় করলাম, হিজল গাছের হিজল ফল পারলাম। সব মিলিয়ে অসাধারণ গাছ থেকে আমাদের নৌকার ভিউ। মোট কথা এটি এনজয় করার জন্য ছিল একদম পারফেক্ট একটি জায়গা। এখানে নৌকাওয়ালা মামা 10 মিনিট বিরতি দিয়েছিল। 10 মিনিট বিরতির পরে আমরা আবার নৌকাতে নেমে আসলাম এবং যার যার মতো এনজয় করলাম এবং হালকা পাতলা গিটার বাজানোর ট্রাই করলাম, যদিও গিটারের সুর তুলতে পারিনি। পরিশেষে আমাদের নেক্সট গন্তব্যস্থল আরেকটি হিজল গাছ। আস্তে আস্তে নৌকাটি পিজাচ্ছে আর হিজল গাছটিও অনেক দূরে চলে যাচ্ছে। রয়ে গেলাম 20 মিনিট, কিন্তু রেখে গেলাম অনেক স্মৃতি। এখন কোনো বৃষ্টি নাই, তাই আমরা নৌকার ছাদেই অবস্থান নিলাম। এখান থেকে আমরা চারপাশে ভিউ দেখতে দেখতে যাব নেক্সট গন্তব্যস্থলে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমরা দুটি গাছে অবস্থান করেছি পরে, কিন্তু টাওয়ারে উঠতে পারিনি সময় স্বল্পতার কারণে। এখানে নৌকা ভ্রমণে প্রত্যেকটি ট্রিপের জন্য 1 ঘন্টা করে সময় বরাদ্দ দেওয়া হয়। আমরা 1 ঘন্টার ভিতরে বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু টাওয়ারটাকে খুব মিস করি। এই জন্য পরবর্তীতে আমরা টাওয়ারটাতে উঠবো ইনশাল্লাহ। এখান থেকে বেশ দূরে আমাদের ভার্সিটিটি দেখা যাচ্ছে। লাস্টে আমরা এখান থেকে রওনা দেই 1 ঘন্টা বাজার আর 5 মিনিট আগে নৌকা এখান থেকে ছাড়ে আমাদের ভার্সিটিতে পৌঁছার উদ্দেশ্যে। পরিশেষে হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম ভার্সিটির সেই কাঙ্ক্ষিত ঘাটে এবং নৌকার স্রোত উপভোগ করছিলাম। জীবনটা অনেক সুন্দর যদি তুমি তোমার নিজের মতো করে উপভোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে আমার এই আজাইরা ভিডিওটি দেখার জন্য। শেষ সময় আমরা চলে আসলাম ঘাটে। এখন আমরা সবাই এক এক করে নিচে নেমে যাব। এরই মাঝে একজনের জুতা হারিয়ে গেছে, সেই জুতা খুঁজতে খুঁজতে টাইম লেগে যাচ্ছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।